এই ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে দেখছেন নি আপনারা, বালু নিয়ে মুসন্ত হাত করে করে ঘর বানায়, সুন্দর করে বানায় না? সুন্দর করে বানানোর পরে জঙ্গল থেকে কচুর পাতা কলার পাতা এনে এনে এটারে পাতিল বানায়, এটাতে ভাত পাকায়, ইটগুলো ভাঙ্গে ভাঙ্গে এটারে গোস্তের টুকরা বানায়, জঙ্গলের কচুর গাছগুলো কাইটে কাইটে মাছ বানায়, ছোট্ট একটা সংসার সাজায়, সাজায় না? এই আসরের পরে মাগরিবের আগে উঠাই মা কয়, ফাতেমা, বাচ্চাটার কানে মায়ের ডাক আসছে, খারায়া লাভ দিয়া ঘর বাড়ি ভাঙ্গাইয়া মার কাছে যায়, মা তোমার লেখাপড়া নাই, কালকে মাদ্রাসায় যাবা না, স্কুলে যাবা না? মা হাত মুখ ধুইয়া লেখাপড়া করতে গেছি। এই যে সারাদিন বইরা মাছ পাকাইলো, মার জন্য নিতে পারতো না, বাবার জন্য নিলে খাইতে পারতো না, রাত্রে আর তরকারি কেনার লাগতো না, ঠিক কিনা? কে নিল না? কে? ইডা যা বানাইছে সব কি দুনিয়ার একটা খেলনা, ঠিক কিনা? বাচ্চারা খেলনা করতেছে, আমি প্রাইভেট কিনেছি, আমার বাচ্চারে খেলনা প্রাইভেট আইনা দিছে, সেও যদি রাস্তায় চালাইতে চাই চলবে? ওটা তো খেলনা, ঠিক কিনা? এই বাচ্চাটা সারাদিন ঘর বানাইছে খেলনা, ভাত পাকাইছে খেলনা, তরকারি বানাইছে খেলনা, মাছ পাকাইছে খেলনা, সব কিছু খেলনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সারা দিন বইরা বাচ্চাটা মাছ পাকাইলো খেলনা, বিশ্বাস করো, গোস্ত পাকাইলো খেলনা, বাড়ি বানাইলো খেলনা, তুমিও বান্দা আমার জমিনটারে খনন করো, করে কয় পিলার দিয়ে বাড়ি বানাও, এই বাড়িটাও হইল দুনিয়ার খেলনা। ওই যে ঘর বানাও খেলনা, বাড়ি বানাও খেলনা, আইপিএস লাগাও খেলনা, দরজা লাগাও খেলনা, জানালা লাগাও খেলনা, টাইলস লাগাও খেলনা, বিদ্যুৎ লাগাও খেলনা, কেউ এই পর্যন্ত বলতে পারবে না এটা আখিরাতের কোন একটা সামানা। রে বুদ্ধিমান মুসলমান বাবা, নবীর উম্মতের দল, বুদ্ধিমান তো তারা মুসলমান এই দুনিয়ার খেলনার পিছনে না ছুইটা না ঘুইরা আখিরাতের কবরের জগৎটা আমাদের ঘর, আপনার আমার বাড়ি, ঠিক কিনা? কিন্তু এমন কোন বুদ্ধিমান ব্যক্তি নাই, এমন কোন ব্যক্তি বুকে হাত দিয়ে ইমানের জোরে বলতে পারবে না, হুজুর আমি আমার কবরের জন্য একটা খেলনা বানাইলাম, আমার ঘরের জন্য একটা আইপিএস লাগবার জন্য পাঠাইলাম, একটা বক্স খাট বানাইলাম, আমার কবরের জন্য একটা সোফা বানাইলাম, আমার কবরের জন্য একটা দরজার ফ্রেম বানাইলাম, আমার কবর জগতের জন্য একটা সুন্দর একটা বিছানা পাঠাইলাম, আমার কবরের জন্য একটা টাইলস লাগাইলাম। এমন কোন বুদ্ধিমান ব্যক্তি নাই, ব্যক্তি নাই, ঠিক কিনা মুসলমান? কিন্তু মুসলমান আল্লাহ পাক বলে, মুসলমান এই দুনিয়ার টাইলস আর এই আইপিএস লাগানো লাগবে না, দুনিয়ার বক্স কাট লাগবে না, বিছানা লাগবে না। আমার আল্লাহ বলে কোরআনে কারিমের ভিতরে 23 পারা সূরা ইয়াসিনে 65 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বুদ্ধিমান হওয়ার জন্য কিছু লাগবে না মুসলমান। আল্লাহ পাক রব্বে কারীম বলে, দুনিয়াতে যতদিন তোমরা বাঁচবা, যতদিন থাকবা, যতদিন তোমার হায়াত নামে দৌলত পাইছো, এই হায়াত নামে দৌলতটারে যতদিন তোমরা কাজে লাগাবা, এই কাজে লাগবার সময় একটু মনে করবা, আল্লাহ দুনিয়ার জন্য কাজে লাগাইলা, এক রাত তো একটা দিনের জন্য, আল্লাহ আমার হাতটা, আমার পাওটা, আমার কানটা, আমার চক্ষুটা, আমার ব্রেনটা, আমার ডেড বডিটা, আল্লাহ আমার কবরের জন্য একটাকে তৈয়ার করলা।
আল্লাহ বলে, বান্দা দুনিয়ার যা কিছু করেছো এক পাল্লায় রাখবা, আর আমার কবরের জন্য একটা সুবহানাল্লাহ এক পাল্লায় রাখবা। এরে বান্দা, খোদার কসম, ওই সুবহানাল্লাহটার এত দাম, এত কদর, এত ওজন, যদি সারা বিশ্বটারে বিক্রি কইরা এক পাল্লায় রাখো, আর আমার সুবহানাল্লাহটা যদি কবরের দিকে তাকাইয়া, তোমার আল্লাহর দিকে তাকাইয়া একবার সুবহানাল্লাহ এক পাল্লাই পয়রা রাখো, কিয়ামতের দিনে এই সুবহানাল্লাহর ওজন আর ভার বেশি হবে। আমার আল্লাহ বলে, বান্দা শুধু তাই না, গুনাহ করেছ করো। এ যুবক, জেনা করেছ, করে ফেলেছ, আজ থেকে তওবা করো। এ মুসলমান, মিথ্যা কথা বলেছ, বলে ফেলেছ। হে মুসলমান, মানুষকে করাঘাত করেছ, করে ফেলেছ। হে মুসলমান, মানুষের উপরে জুলুম নির্যাতন করেছ, করে ফেলেছ। আজ থেকে মুসলমান তওবা করবা। আল্লাহ পাক বলে, বান্দা জেনাও করেছ, পাপ করেছ, সর্বনিকৃষ্ট গুনাহ করেছ, গভীর রজনী রাত্রে উইঠা আবার নির্জনে বৈশা আমার কাছে একবার যদি কোনো বান্দা পড়তে পারে, এরকম যদি ভাবে আমার 40 বছর কেটে গেছে, 50 বছর কেটে ফেললাম, এই 50টা বছরে গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করে যদি একবার বান্দা পড়তে পারে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বলে, 80 বছরের গুনাহ তোমারে মাফ কইরা দিলাম, তোমার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমি জান্নাত উপহার দিয়ে দিলাম।